হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা ক্লাস 10 2027 ফার্স্ট সামেটিভ এভালুয়েশন বাঁকুড়া স্কুল নম্বর 2 বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজিয়েট স্কুলের সলিউশন নিয়ে আলোচনা করব, যেটা রয়েছে পেজ 200 থেকে 202-এ। প্রথমে রয়েছে রিডিং কম্প্রিহেনশন সিন, এখানে রয়েছে পাসিং অ্যাওয়ে বাপু থেকে। প্রথম রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। প্রথম প্রশ্ন হচ্ছে আওয়ার্স ইন অ্যাডভান্স, অর্থাৎ ঘন্টা আগে থেকে, কয়েক ঘন্টা আগে থেকে পিপিল লাইন দ্য রুট দ্য ফিউনারেল প্রসেশন ওয়াজ টু ফলো। লোকেরা সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল সেই গান্ধীজির সৎকারে যাওয়ার জন্য, শোভাযাত্রায় অংশগ্রহণ করার জন্য। 2 নম্বর হলো ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ, অসম্ভব ছিল এগিয়ে যাওয়া ইন দ্য থিক ক্রাউড, সেই ভিড়ের মধ্যে দিয়ে। প্রশ্ন রয়েছে এবার প্রশ্ন উত্তর, হুজ ফিউনারেল ওয়াজ টু টেক প্লেস অ্যান্ড হোয়েন, কার সৎকারের কথা বলা হয়েছে এবং কখন। উত্তর হলো গান্ধীজির ফিউনারেল ওয়াজ টু টেক প্লেস দ্য ডে আফটার হিজ ডেথ। গান্ধীজির সৎকারের কথা বলা হয়েছে, যেটা কিনা তার মৃত্যুর পরের দিন ঘটেছিল। 2 নম্বর প্রশ্ন হচ্ছে হু ওয়াজ পদ্মশ্রী, পদ্মশ্রীকে। পদ্মশ্রী ওয়াজ মিসেস নাইডুস ডটার, পদ্মশ্রী হলেন মিসেস নাইডুর মেয়ে। 3 নম্বর হাউ ওয়াজ বাপুস ফিউনারেল প্রসেশন, বাপুর ফিউনারেল প্রসেশন কেমন ছিল? না, দ্য প্রসেশন ওয়াজ সাইলেন্ট, ক্রাউডেড অ্যান্ড ফুল অফ গ্রিপ, থাউজেন্ডস ওয়েভড অ্যান্ড ট্রাইড টু টাচ বাপুস ফিট। যে প্রসেশনটা ছিল নীরব, জনতায় ক্রাউডেড ভিড়ে পূর্ণ, এবং সকলে ছিল দুঃখিত, আর হাজার হাজার লোক কাঁদছিল আর বাপুর পায়ে স্পর্শ করার চেষ্টা করছিল। নেক্সট রয়েছে কবিতা, ফেবেল রয়েছে। এখানে ট্রু ফলস আমাদেরকে নির্বাচন করতে হবে শুধুমাত্র। এভরিওয়ান হ্যাজ সেম ট্যালেন্ট, প্রত্যেকের মেধা একই, আলাদা হবে, অবশ্যই আলাদা, এক নয় কখনো, ফলস হবে। মাউন্টেন ইজ অ্যাজ স্মল অ্যাজ এ স্কেল, পাহাড় হচ্ছে কাঠবিড়ালির মতো ছোট, এটাও ফলস হবে, কারণ একজন বড় একজন ছোট। দ্য স্পিকার ক্যান নট ক্র্যাক এ নাট, বক্তা ক্যান নট ক্র্যাক এ নাট, বক্তা কী করছে, বাদাম ভাঙতে পারে না। ক্যান নট ক্র্যাক বলেছে, এটা কিন্তু ট্রু নয়, এটাও ফলস হবে। হ্যাঁ, ক্যান নট ক্র্যাক এ নাট, বাদাম ভাঙতে পারে না, না সে তো বাদাম ভাঙতে পারে, তাহলে এটা ফলস হবে, এটা ট্রু হবে না, কিন্তু এটা ফলস হবে। প্রথম প্রশ্ন হচ্ছে হু ইজ দ্য স্পিকার হেয়ার, এখানে বক্তাকে, দ্য স্পিকার ইজ দ্য স্কিউরেল, এখানে বক্তা হচ্ছে কাঠবিড়ালি। হোয়াট ক্যান এ মাউন্টেন মেক, একটা মাউন্টেন কি তৈরি করতে পারে? মাউন্টেন ক্যান মেক প্রিটি স্কিউরেল ট্র্যাক, একটা পাহাড় কিন্তু খুব সুন্দর কাঠবিড়ালি যাওয়ার একটা রাস্তা বানিয়ে দিতে পারে। এবারে হচ্ছে রিডিং কম্বিনেশন আনসিন, আমরা পড়বো এবং তারপর প্রশ্নগুলোর উত্তর করার চেষ্টা করব। ইন অলমোস্ট এভরি রিজন, প্রায় প্রত্যেকটা এলাকায়, দেয়ার আর নাও মোর পিপল লিভিং উইথ ওবেসিটি দ্যান দোজ হু আর আন্ডারওয়েট, যে যারা কিনা যাদের ওজন বেশি তারা কিন্তু ওবেসিটি বা অবসন্নতায় ভুগছে। দ্য মেন রিজন ফর দ্য রাইজ ইন ওবেসিটি ইজ ইন আনহেলদি লাইফস্টাইল, আর এই অবসন্নতার কারণ হচ্ছে আমাদের অস্বাস্থ্যকর জীবনযাপন। দ্য ডায়াগনোসিস অফ ওভারওয়েট অ্যান্ড ওবেসিটি ইজ মেড বাই মেজারিং এ পার্সনস ওয়েট অ্যান্ড হাইট অ্যান্ড ক্যালকুলেটিং দ্য বডি মাস ইন্ডেক্স ওয়েট। এই একজনের ওভারওয়েট এবং অবসন্নতা মাপা হয় কিসের মাধ্যমে? যে তার দেহের ওজন, তার উচ্চতা এবং তার দেহের আয়তন, সেটাকে নিয়ে আর কি একত্রে। আদার হাই রিস্ক কন্ডিশন অ্যাসোসিয়েটেড উইথ ওবেসিটিজ ইনক্লুড পিসিওডি অ্যান্ড পিসিওএস। আর অন্যান্য এই যে ওবেসিটির কারণে অন্যান্য ওবেসিটির যে কন্ডিশনগুলো রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে পিসিওডি, একটা হচ্ছে পিসিওএস। PCOD is a medical condition in which women's ovaries generate immature or partially mature eggs in large numbers during the reproduced years. পিসিওডির ফলে কী হচ্ছে, এটা একটা মেডিকেল কন্ডিশন যেখানে একজন মহিলা, তার যে ওভারি বা জরায়ু রয়েছে, সেখানে কিন্তু সেটা ইম্যাচিওর হয়ে যায়, এবং সে যে ডিম্বাণুগুলো বের করে, সেই ডিম্বাণুগুলো কিন্তু ইম্যাচিওর হয়, এবং বেশিরভাগ ইম্যাচিওর হয়ে যায় আর কি পরবর্তী সময়ে। দিজ এগস অফেন ডেভেলপ ইন্টু সিস্ট ইন দ্য ওভারিজ ওভার টাইম, আর এটা দীর্ঘদিন ওভারিতে থাকার পরে এটা কিন্তু সিস্টের জন্ম দেয়। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে পিসিওএস যে হারমোনিয়াল ডিসঅর্ডার দ্যাট কজেস এনলার্জ ওভারিজ উইথ এ স্মল সিস্ট অ্যালং উইথ আউটার এজ। অন্যদিকে পিসিওএস হচ্ছে একটা হরমোনাল ডিসঅর্ডার, যেখানে একটা হরমোন সংক্রান্ত সমস্যা, যেখানে কি হচ্ছে যে আমাদের যে জরায়ু রয়েছে সেখানে যে সিস্ট রয়েছে, সেটা অ্যালং দ্য আউটার এজে একটা সিস্ট হয়ে থাকে।
ওম্যান উইথ পিসিওডি অ্যান্ড পিসিওএস ফ্রিকোয়েন্টলি এক্সপেরিয়েন্স ইমোশনাল ইমব্যালেন্স, ইরেগুলার মেনস্ট্রুয়েশন অ্যান্ড হাই কোলেস্টেরল। এই যাদের পিসিওডি, পিসিওএস রয়েছে তারা কিন্তু ক্রমাগত একটা সমস্যার ভোগে, যেমন মানসিক সমস্যার ভোগে, এবং তাদের যে মেনস্ট্রুয়েশন সেটা কিন্তু অনিয়মিত হয় এবং কোলেস্টেরলের পরিমাণটা কিন্তু হাই হয়ে যায়। ইনসোমেনিয়া এটসেট্রা, এবং তারা মানে অনিদ্রায় ভোগে। পিপল উইথ পিসিওএস অর ওবেসিটি অফেন ফেস ইনসুলিন রেসিস্ট্যান্স হুইচ ইনক্রিজেস দ্য রিস্ক অফ টাইপ 2 ডায়াবেটিস। পিসিওএস যাদের রয়েছে তারা এই অবসন্নতার কারণে তাদের মধ্যে ইনসুলিনের সমস্যা দেখা দেয়, তার ফলে তাদের মধ্যে সেকেন্ড টাইপের ডায়াবেটিস 2 হওয়ার সম্ভাবনা থেকে যায়। হেন্স ওবেসিটি, ডায়াবেটিস, পিসিওডি অ্যান্ড পিসিওএস আর অল ইন্টারলিঙ্কড, ইচ ক্যান লিড টু দ্য রিস্ক অফ দ্য আদার্স। সেই কারণে পিসিওডি, পিসিওএস সব কিন্তু একে অপরের সঙ্গে সম্পর্কিত, এবং এটা কিন্তু কী করে যে এটা কিন্তু আমাদের যে রিস্ক বা ঝুঁকির প্রবণতাকে বাড়ায়। The first step to put a stop to this disease is effective weight management and raising awareness about healthy living through a balanced diet and regular physical activity. আর সেই কারণে আমাদের যদি হচ্ছে মানে আমাদের এই প্রথম পদক্ষেপ যেটা নিতে হবে এর থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের সচেতনতা বাড়াতে হবে স্বাস্থ্য সম্পর্কে, এবং আমাদের যে ডায়েট খাওয়া দাওয়া সেটাকে সঠিক করতে হবে, এবং ক্রমাগত প্রতিদিন হচ্ছে নিয়মিত কিন্তু অনুশীলন করতে হবে। প্র্যাকটিসিং ইয়োগা ক্যান হেল্প রিডিউস ওয়েট। আমরা যদি যোগা প্র্যাকটিস করি তাহলে আমাদের কী হতে পারে, আমাদের যে ওয়েট সেটা কমতে পারে, হুইচ ইন টার্ন লোয়ার্স দ্য রিস্ক অফ ডেভেলপিং ডায়াবেটিস। এর ফলে আমাদের ডায়াবেটিস থেকে মুক্ত হতে পারি, পিসিওডি এবং পিসিওএস থেকে কিন্তু আমরা মুক্ত হতে পারি। এবার হচ্ছে প্রশ্ন উত্তর। দ্য মেইন কজ অফ ওবেসিটি ইজ, ওবেসিটির প্রধান কারণ কি? অ্যান আনহেলদি লাইফস্টাইল। দ্য ওয়ে টু ক্যালকুলেট বিএমআই ইজ ওয়েট বাই হাইট। নেক্সট হচ্ছে ট্রু ফলস লিখতে হবে, সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট। ইনসোমেনিয়া ইজ নট এ রেজাল্ট অফ পিসিওএস আর পিসিওডি, এটা ফলস হবে, কারণ ওম্যান উইথ পিসিওডি অ্যান্ড পিসিওএস ফ্রিকোয়েন্টলি এক্সপিরিয়েন্স ইনসোমেনিয়া, বিভিন্ন সমস্যা তার সঙ্গে ইনসোমেনিয়াটা থাকে। নাও ইট ইজ মোর পিপল সাফার ফ্রম ওবেসিটি দ্যান আন্ডারওয়েট, এটাও ট্রু হবে। ইন অলমোস্ট এভরি রিজিয়ন দেয়ার আর নাও মোর পিপল লিভিং উইথ ওবেসিটি দ্যান দোজ হু আর আন্ডারওয়েট। নেক্সট হচ্ছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। হোয়াট ইজ পিসিওডি? পিসিওডি কি? PCOD is a medical condition in which a woman's ovaries produce many immature or partially mature eggs that later form cysts. Next, 2 নম্বর, how can one reduce weight? একজন কি করে তার ওজন কমাতে পারে? What would be the benefit of it? এর সুবিধা কি? One can reduce weight by following a balanced diet, regular exercise and practicing yoga. It lowers the risk of diabetes, PCOD and PCOS. এবার হচ্ছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। One day Newton was sitting in his garden near an apple tree. He saw an apple fall from the tree. Next হচ্ছে do as directed, everybody likes him, নেগেটিভ করলে কি হবে? Nobody dislikes him. Many red roses bloom in our garden, স্প্লিট করলে কি হবে? ভাঙতে হবে। Many roses bloom in our garden, the roses are red. 3 নম্বর, does he visit the place? ভয়েস চেঞ্জ করলে হবে is the place visited by him. এইলমেন্ট মানে রোগের লক্ষণ, ডিজিজ। স্লিপলেসনেস মানে নিদ্রাহীনতা হচ্ছে ইনসোমেনিয়া। তো এই ছিল এই পর্বের সমাধান। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে।